আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় আগামীকাল থেকে শুনানির জন্য নোটিশ পাঠানো শুরু হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের সমস্যা নিরসনে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। এদিকে বিজেপি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রেভইয়ার্ড নামে একটি পুস্তিকা প্রকাশ করে বলেছে, এখানে রাজ্যের শিল্পের বেহাল দশার কথা তুলে ধরা হয়েছে। পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলা শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। উত্তর ২৪ পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ৩ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। আজ সেই বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় শুনানি পর্বের জন্য আগামীকাল থেকেই নোটিশ পাঠানো শুরু হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের ৭ দিন সময় দেওয়া হবে। সেক্ষেত্রে আগামী সপ্তাহ থেকেই শুনানি শুরু হতে পারে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। ৮৫ বছর বা তার বেশি বয়সী ভোটাররা যদি শুনানির আওতায় পড়েন তাহলে তাদের শুনানি কেন্দ্রে আসতে হবে না। সংশ্লিষ্ট ইআরও নিজের বাড়িতে গিয়ে শুনানি করবেন। সেই সময় উপস্থিত থাকবেন অ্যাসিস্ট্যান্ট ইআরও এবং সংশ্লিষ্ট বুথের বিএলও। এদিকে খসড়া ভোটার তালিকায় সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের ছেলের নাম ভুল উঠেছে বলে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, কমিশন আজ তা খারিজ করে দিয়েছে। তারা জানিয়েছে, বাংলায় অনুবাদ করে তালিকা দেখার ফলেই বিভ্রান্তি তৈরি হয়েছে। অন্যদিকে খসড়া তালিকা প্রকাশের পর ভুল ধরা পড়তেই কড়া পদক্ষেপ শুরু করেছে নির্বাচন কমিশন। শিলিগুড়ি, হুগলির চণ্ডীতলা, মাটিগাড়ার নকশালবাড়ি এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র ও ডানকুনির মোট ৫ জন বিএলওকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। শুধু তাই নয়, ওই কেন্দ্রগুলির ইআরওদের কাছ থেকেও বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন। তবে কমিশন স্পষ্ট করে জানিয়েছে, বিএলওদের ভুলের কারণে যাদের নাম বাদ পড়েছে বা সমস্যা তৈরি হয়েছে তাদেরও বিধি মেনে ফর্ম ৬ পূরণ করতেই হবে। এদিকে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত আজ হাওড়ার জেলাশাসক ইআরও এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এসইউসিআই কমিউনিস্ট সময় নিয়ে ত্রুটিহীন ভোটার তালিকা তৈরি করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। দলের রাজ্য কমিটির তরফে ৪ সদস্যের প্রতিনিধি দল আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দিয়ে খসড়া তালিকা নিয়ে জমা পড়া অভিযোগ ও আপত্তি যথাযথভাবে বিবেচনা করে চূড়ান্ত তালিকা তৈরির দাবি জানায়। খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ায় তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় দলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে আরও একটি বৈঠকে বসতে চলেছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২২শে ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের সমস্যা নিরসনে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কলকাতায় আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে অংশ নিয়ে তিনি প্রতিটি জেলার বণিক সংগঠনগুলিকে ৭ দিনের মধ্যে জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের নামের তালিকা মুখ্য সচিব মনোজ পন্থের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি কলকাতায় বিজনেস টু বিজনেস হাব এবং শিলিগুড়িতে ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেসিলিটি সেন্টার তৈরি করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। এদিকে আগামীকাল রাজ্যে শিল্পে বিনিয়োগের সম্ভাবনা, কর্মসংস্থান ও বিনিয়োগকারীদের আকর্ষণ বৃদ্ধির জন্য রাজ্য সরকার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এক শিল্প সম্মেলনের আয়োজন করেছে। প্রস্তাবিত বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভে উপস্থিত থাকার জন্য রাজ্যের প্রথম সারির সব শিল্পপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমালোচনা করে একে ফ্লপ শো বলে কটাক্ষ করেছে। কলকাতায় আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রেভইয়ার্ড নামে একটি পুস্তিকা প্রকাশ করেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এ পর্যন্ত স্বাক্ষরিত স্মারকপত্র এবং বিনিয়োগ প্রস্তাবের খতিয়ান তুলে ধরেন তারা। শ্রী অধিকারী জানিয়েছেন, বাণিজ্য সম্মেলনে এ পর্যন্ত ৮০০টি মৌ স্বাক্ষরিত হয়েছে এবং ২০ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এলেও তা কার্যকর হয়নি। পশ্চিমবঙ্গের বিজিপিএস এ এখনো পর্যন্ত বিজিপিএস অর্গানাইজ করার জন্য যে ৫০০ কোটি টাকা শুধু উপহার, ভাষণ, খাওয়া দাওয়াতে খরচ হয়েছে 500 crore অ্যাপ্রক্স, সেই তুলনায় এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো।
যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনার পর ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ আসল ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অভিযোগ করেন। তাদের অভিযোগ, এই ঘটনায় শাসক দলের নেতারা জড়িত। পরে বিরোধী দলনেতা আজ যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শনে গেলেও গেট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেননি। পরে স্টেডিয়ামের বাইরে দলের নেতাকর্মীদের নিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তিনি। অন্যদিকে যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় তদন্তকারী 4 আইপিএস আধিকারিক আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে দিল্লি থেকে ফিরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবভারতী কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কয়েকজনের আধিক্ষেতায় সাধারণ অনুরাগীরা হতাশ হয়েছেন। তাদের ক্ষোভ ন্যায্য। এই ঘটনায় আন্তর্জাতিক স্তরে বাংলার মাথা হেঁট হয়েছে। উল্লেখ্য, যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় বাইপাস এলাকার ধাবা থেকে ধৃত রূপক মণ্ডলকে আজ বিধাননগর আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত হয়েছে। এই নিয়ে এই ঘটনায় 6 জনকে ধরা হলো। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা ভারত রাশিয়া সম্পর্ক। ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায়। আকাশবাণী কলকাতার এই বিশেষ অনুষ্ঠান এবার থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত 8টা এবং বুধবার রাত 9:30টায় শোনা যাবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পাহাড়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর নিয়ন্ত্রণাধীন অঞ্চলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে 313 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে আজ এই মামলার শুনানি হয়। বেঞ্চের পর্যবেক্ষণ, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি ও নিয়ম বিরুদ্ধ। নিয়মিতকরণ বলা হলেও প্রকৃতপক্ষে এটি ছিল নতুন নিয়োগ, যা স্পষ্টতই আইন লঙ্ঘনের শামিল। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে বেসরকারি স্কুল বলে যে দাবি করা হয়েছিল তাও খারিজ করেছে আদালত। জিটিএ আইনের 73 নম্বর ধারা উল্লেখ করে বেঞ্চ জানায়, ওই স্কুলগুলি আইনানুযায়ী পরিচালিত এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। চাকরি বাতিলের পাশাপাশি সিআইডি তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে দায়ের হওয়া শতপ্রণোদিত মামলা শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। 2 বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এই মামলার তদন্তের ওপর নজরদারি এবং আদালত এখনও পর্যন্ত যা নির্দেশ দিয়েছে তা হাইকোর্টকেই কার্যকর করতে বলেছে। মামলার কাগজপত্র হাইকোর্টে পাঠানোর পাশাপাশি নির্যাতিতার বাবা মাকে স্টেটাস রিপোর্টের প্রতিলিপি দিয়ে দেওয়ার কথাও বলেছে সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, 2024 সালের 9 আগস্ট আরজিকরে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়। ঘটনার পরদিনই গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সেই সময় সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় শতপ্রণোদিত মামলা গ্রহণ করেন। উত্তর 24 পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় দোষী সাব্যস্ত 3 জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। এছাড়াও 1 লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত সোমবার সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত, অমিত পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডলকে দোষী সাব্যস্ত করা হয়। এই রায় খুশি মৃতের পরিবার। অনুপমের স্ত্রী বর্তমান তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মীনাক্ষী দত্ত জানিয়েছেন, কলকাতা হাইকোর্টে এই মামলা গড়ালে সেখানেও তারা দোষীদের শাস্তি চাইবেন। মহামান্য আদালতকে সম্মান জানাই এবং উনি যে রায় দিয়েছেন আমি ওনার রায়কে সম্মতি জানাচ্ছি। যাবজ্জীবন দিয়েছে, ফাঁসি দেয়নি। আইনের ওপরে তো আমরা না, লড়াই যদি হাইকোর্টে হয় অবশ্যই হাইকোর্টে যাব। বাপি পণ্ডিত যে সমস্ত অসামাজিকমূলক কাজগুলো করতো, ধরু সেগুলো বাধা দেওয়াতে আজকে এইভাবে মেরেছে অনুপম দত্তকে। উল্লেখ্য, 2022 সালে 13 মার্চ আগরপাড়া স্টেশন রোডে স্কুটারে ওঠার সময় পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর অনুপমকে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগে 2টি বাংলাদেশি ট্রলার সহ 35 জন মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তাদের দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হচ্ছে। নিউ টাউনের ইকো পার্কের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুনে লাগার খবর পাওয়া গেছে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। তবে রাস্তা শুরু হওয়ায় অগ্নিকাণ্ড স্থলে দমকল পৌঁছতে বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় আগামীকাল থেকে শুনানির জন্য নোটিশ পাঠানো শুরু হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের সমস্যা নিরসনে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন।
পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর ৮টা বেজে 10 মিনিটে।